কথা বুঝে এসছে? অর্থাৎ ইমান কংক্রিট রেখে চলে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর হাদিস বলেছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা ধনবান হয়ে যাবে পৃথিবীর জমিনে, মুসলমান ধনবান হয়ে যাবে, মুসলমানদের টাকা পয়সা ঘর বাড়ির হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। কিন্তু এই মুসলমানের কাছে আমি নবীর আদর্শ খুঁজে পাওয়া যাবে না। মুসলমানের কাছে আর আদর্শ আছে? বলেন না, বলেন। শরিয়তের মাসলা হলো, দাড়ি যদি অল্প বয়সে পেকে যায়, চুল যদি অল্প বয়সে পেকে যায়, মিশকাতুল মাসাহাবির ভিতরে বর্ণনা করা আছে। মিশকাতুল মাসাহাবি হলো হাদিসের একটি কিতাব, হাদিস শরীফ পড়া হয়, আলেম ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। আমার নবী জানিয়ে দিয়ে গেলেন, খবরদার খবরদার, তোমরা কালো খেজাব লাগাবে না, ওটা তোমাদের জন্য হলো হারাম। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, অল্প বয়সে যদি তোমাদের চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, গাছের পাতা অথবা গাছের রস দিয়ে তোমাদের চুলটাকে একটি আলাদা রূপে ধারণ করিয়ে দাও, যেন পৃথিবীর মানুষ যে কেউ আপনার দিকে তাকিয়ে বলতে পারে আপনার চুল দাড়ি পাকা। কালোটা তোমরা করবে না, পূর্বের অবস্থায় যেন না ফিরে যায়। যদি ওই অবস্থায় ফিরে যায়, আমি নবী জানিয়ে দিলাম তোমাদের জন্য হারাম, কারণ ধোঁকা দেয়া ইসলামে হলো হারাম। একবার জোরে বলবেন না? এই শুনছেন? অনেক আমার ভাইরা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি রোজায় আছে, নিশ্চয়ই এই কালো কলপ করে আছেন, হারাম। পড়নেওয়ালা যারা পড়াশুনো করেছে তাদের কাছে ফতোয়া নিতে যাবেন, ওই আন্দাজে মুফতি চলবে না। পড়াশুনো করে যারা মুফতি বিভাগ পাশ করেছে, মাওলানা হয়েছে, তাদেরকে নিয়ে আমার সঙ্গে বসাবেন, ওদের ফতোয়া দেয়া লাগবে না, আমি হাদিস দিয়ে দেবো তাদের সাথে। আমারও তো এই অল্প বয়স, 35 বছর আমি পা দিলাম, আমারও চুলদাড়ি তো পেকে গেছে। এখন আমার বউ যদি বলে আপনার ওই চুলদাড়ি সাদা হয়ে গেছে, একটুখানি কালো বানা করতে হবে, আর বইয়ের কথা শুনে যদি চড়াক করে মেরে দেই, নবী বলছে চলবে না, আমি যদি বলি বিবি বলেছে তাই চলবে, নবী আগে না বিবি আগে? এই জোরে বলেন। কিছু কিছু হাইব্রিড মোল্লা বেরিয়েছে, তারা বলে না, নবী যদি বিবি যদি বলে তাহলে হবে। আগো ও হাইব্রিড ঠিক বলেছে, সাবধান হন। মেহেন্দি করাটা কবে থেকে সুন্নাত হয়ে যায়, কবে থেকে সুন্নত বলেছে নবী, হাদিসটি বলে যায়, শুনে নেন, জেনে নেন। ওই হাদিসটি এসেছে কবে থেকে মেহেন্দি করা মুসলমানদের জন্য হালাল, সুন্নাত রূপে আল্লাহ নবী নির্দেশ দিয়েছে। তাবুকের ময়দানে রাসূলুল্লাহর সাহাবীরা এসে রাসূলকে আরজু জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বয়োজ্যেষ্ঠ সাহাবী, আমাদের চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, কাফেরেরা আমাদের দেখলে সব বুড়ো বুড়ো মনে করে। হাদিস পাকে এসেছে, তার ভিতরে হযরত আবু বকরও আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির হাদিস বলছি, পাকাও মারতে আসিনি, আগেও বলেছি আবারও বলছি, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করতে বলুন আমার সঙ্গে, চ্যালেঞ্জ চালাকি করা ঘুচিয়ে দেবো একদম। কিছু বয়োজ্যেষ্ঠ সাহাবীরা এসে রাসূলুল্লাহকে, শুনছেন তো নাকি, রাসূলুল্লাহকে এসে বলছে, হুজুর আমাদের এই চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, ও কোপ্পারে কোরাইশরা কাফেররা আমাদের দেখে দুর্বল ভাববে, বুড়ো, সহজে তাদের শক্তি বৃদ্ধি পেয়ে যাবে, হুজুর কিছু একটু নির্দেশ দেন। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, এই আমার সাহাবীরা, তোমরা কি কেউ কি পারো না একটা গাছের পাতা বা ঘাস, হাদিসে দুটি ভাষা, গাছের পাতা অথবা ঘাস, তোমরা কি পারো না তার দ্বারা তোমাদের এই পাকা দাড়িগুলো শুভ্রতা প্রকাশ করি, সুন্দর করে একটা পরিপাটি করে সুন্দর বহিঃপ্রকাশ পাক? একবার জোরে বলবেন না? বলাও শেষ, একজন সাহাবী দৌড়ে গিয়ে কিছু গাছের পাতা, অপরে হাদিসে এসেছে আপনার গাছের পাতা আর ঘাস একসঙ্গে হাতে এরকম মলচাতে ঘষাতে রাসূলুল্লাহকে বললেন, হুজুর দেখেন না হাতগুলো যেন লাল হয়ে উঠেছে। একবার জোরে বলুন না। মেহেন্দি কবে থেকে হালাল বলে যাচ্ছি, হাদিসটা কাটতে বলবেন।
আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা একা শুধু মেকো না, আমি নবী আমার 4-5টা দাড়িও পেকেছে। একবার জোরে বলবেন না? এই হাদিস থেকে আরো একটা প্রমাণ পাওয়া গেল, রাসূলুল্লাহ দাড়ি পেকেছিল 4-5টা। একবার জোরে বলুন না? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী নিজে হাতে করে ওই মেহেন্দি নিয়ে আমার নবীর দাড়ি মোবারকে দিয়েছিলেন। আল্লাহ নবী সেই থেকে বলেন, বাবা সাহাবীরা, আমি নবী এই মেহেন্দি করাটা সুন্নাত বানিয়ে গেলাম। আরো জোরে। তবে শর্ত হলো, আমাকে চাঙ্গা মতো লাগবে বলে নয়, আমাকে জওয়ান মতো লাগবে বলে নয়, নিয়ত তবে আমি রাসূলুল্লাহ সুন্নাত আদায় করছি। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, মানা আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবেসেছে। অমানা আহাব্বানি, আর আমাকে যে মহব্বত করলো, ভালোবাসলো, কানা ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম সে আমারই সঙ্গে জান্নাতি। কানেরা জোরে হবে না? এটা হাদিস। তাহলে কালো কালার, জোরে বলো, জোরে বলো, হারাম চলবে না বললে হবে না, হারাম। এবার ফতোয়া আসবে, হাদিস হলো, এবার ফতোয়া আসো। ফতোয়া কিতাব বলে দিচ্ছি, ফুরফুরা সিলসিলার মানুষ বলে দাবি করেন আপনারা, আমিও দাবি করি ফুরফুরা সিলসিলার মানুষ। দাদা হুজুর পীর কেবলা অন্যতম খলিফা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখিত একটি ফতোয়ার কিতাব আছে, 8টা খণ্ডে বিভক্ত। ওই কিতাবটার নাম হলো ফতোয়া আমিনিয়া। কিতাবটার নাম কি বললাম? কিতাবের নাম হলো ফতোয়া আমিনিয়া। ওই ফতোয়া আমিনিয়ার 5ম খণ্ডের ভিতরে হুজুর জানিয়ে দিয়েছে, কালো খেজাব করা মুসলমানদের জন্য হারাম। কোন মুসলমান যদি কালো খেজাব করে, ওই কালো কলব করে, ওর গোসল হবে না, ওর নাপাক অবস্থায় থেকে যাবে, ওই অবস্থায় মসজিদে ওটা ওর জন্য হারাম। ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, ওর নাপাক অবস্থায় মৃত্যুবরণ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে করা যাবে? ধোঁকা দেয়া তো ইসলামে হারাম। আমি শাহনাজ বললাম না, আমার এই অল্প বয়সে আমার বউ একদিন বলছে, তোমার সব সাদা হয়ে গেল, কেন সাদা ফানা পছন্দ হচ্ছে না? যদি সাদা পছন্দ না হয় তাহলে কালো ফানা একটা ধরো। এ কথা বুঝতে পারেন নাকি? একদম খোলাসা কথা বলি আমি। আমার বিবি আগে নয়, আমার নবী আগে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূলের সামনে বিবি দাঁড়িয়ে যাবে, দুনিয়া আমাকে টানবে, আল্লাহ রাসূল থেকে আমার বিবি আলাদা করে দেবে, ও বিবি আমি চাই না। বরঞ্চ এমন বিবি নিজের জীবনে নিজের জীবন সঙ্গিনী বানাও, যে বিবিটা বাধ্য করাবে রাসূলুল্লাহর পাগল হতে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? রোজার চাঁদ উঠেছে, ভাবিগুলো শুধু গ্যাস হচ্ছে, শুধু গ্যাস। এই কথা জোরে বলেন না রে বাপ। আপনাদের মানসিংহপুর গ্রামে সব ঠিক আছে, এদের গ্যাস ফ্যাস হয় না। হ্যাঁ, রমজানের চাঁদ দেখলি গ্যাস বেড়ে গেল। আরে তোর যদি এতই গ্যাস, তা সিলিন্ডার কিনবি কেন? গ্যাস ভর। কথা বলছেন না কেন? জোরে বলেন না রে বাপ। শুদ্ধ শয়তানি। রমজান চলে গেল, গ্যাস চলে গেল। এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আমার উম্মতেরা দামি 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 অট্টালিকা, বড় বড় ইমারত তৈরি করবে, মসজিদ হবে, বিরাট বড় বড় ইমারত মসজিদ হবে, মসজিদের মিনারগুলো হবে এত আরো কারুকার্যময়। ওই মসজিদের মিনার থেকে প্রতিনিয়ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের ধ্বনি মুসলমানের কানে কানে যাবে, অথচ আযানের জবাব দেয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মসজিদ তৈরি করার পরে ওই মুসলমানগুলোকে জাহান্নামী করা হবে।
মসজিদ তৈরি করছেন মানসিংহপুর গ্রামে, নকশা দেখে তোমার দিল কলিকে ভরে যাচ্ছে, কিন্তু ওই মসজিদের কলিকে ভর্তি হবে তো? এই কথা বলছেন এখানে, চুপ করে রয়েছেন কেন? ওই মসজিদের কলকে যদি ভর্তি না হয়, তাহলে বাড়ি যদি বিবির সঙ্গে শুয়ে থাকেন, তাহলে কপালে কিন্তু খারাপ শেষ থাকবে না, বলে দিয়ে গেলাম। রাসূলুল্লাহ বলছেন মসজিদ তৈরি করতে গেলে 3টে শর্ত। কটা? জোরে বলেন। মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ভাগরা করা জায়গায় সরকারি ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা হারাম। সব বলেছে, খেলা করতে দেখবে ওদের দিস নি বাপ, ওদের দোষ না, ওদের দোষ। সাগর গাছে ল্যাংড়া হয়, কথা বলছেন এখানে, জোরে বল না বাপ, সব চুপ করে শোনার মানে। হ্যাঁ, ওই বেল গাছে কোনোদিন আপেল ফলতে দেখেছে? তার ও দোষ দিয়ে কি হবে? ওই যে চুলটা কেটেছে, ও নিজের ইচ্ছায় কেটেছে, কথা বলছেন এখানে। আমরাও তো বাপ মায়ের ছেলে, ছোটবেলায় আমরা চুল কেটেছি, আমাদের চুল একটুখানি সামনের দিক বড় হলি আব্বা নিজে কাঁচি দিয়ে চুল কেটে দিত। এই বড় কেন বাপ? বড় কেটে দিত, ওর বাপ নি। কথা বলছেন না, জোরে বল না রে বাপ। ওর বাপ থাকলে কেটে দিত। বাপ আছে ওখানে বসে আছে, তাহলে ওই ছেলেগুলো, ওই সন্তানগুলো আগামী দিনের ভবিষ্যৎ কি হবে? ওদের হাতে থাকার দরকার ছিল খাতার পেন, ওদের মুখেতে ছিল কলেমা, ওদের থাকার দরকার ছিল কোরআন হাদিস। ওদের এখন স্টাইলিজম, চুল কাটা। ওই ছেলেগুলো কবরের ধারে, ওর বাপের কবরের ধারে কোনোদিন যাবে? ভুলের ক্রমে যাবে। ও ডিজে দিয়ে বলবেন ড্যান্স গান মজলিস দিয়ে কবর থেকে তোল, অনেক করে গেছে। কথা বুঝেছে না? নিজের ভবিষ্যৎ এই 3 দিনের দুনিয়ায় শেষ করো না। আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো তোমার আখিরাতের জন্য সঞ্চয়ের জায়গা, ক্ষেত বাড়ি। একবার জোরে হবে কি সুবহানাল্লাহ? দুনিয়া হলো আখিরাতের ক্ষেত বাড়ি। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী বললেন মসজিদ তৈরি করতে গেলে 3টি শর্ত লাগে। একটা জায়গা হলো, জায়গাটা কমপ্লিট, একটা পাক পবিত্র, একটা এমনি করে নিজেদের পরিশ্রমের হালাল টাকা মেহনতের জায়গা। ওই জায়গাটায় মসজিদ তৈরি করতে গেলে আরো 2টো শর্ত আছে। কনস্ট্রাকশন, ওই মসজিদের স্ট্রাকচার বডি তৈরি করতে গেলে যে অর্থ, যে টাকা পয়সা তোমাদের ব্যয় করতে হবে, যে টাকা পয়সা অর্থতে লাগাবে, ওর ভিতরে যেন 1 টাকা পরিমাণে, জাররা পরিমাণে যেন হারাম না থাকে। একটা মসজিদ তৈরি করতে গেলে 6 লাখ টাকা খরচ করেছেন, ধরে নিলাম মিনিমাম 6 লাখ টাকা। ওর ভিতরে 1 টাকা হারামের টাকা ঢুকে গেছে, নামাজ পড়া প্রত্যেকের জন্য হারাম। টাকা ঢুকছে। মসজিদ তৈরি করার জন্য রাসূলুল্লাহর কাছে ফতোয়া নিতে গেছে সাহাবায়ে কেরামেরা। মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা মসজিদ তৈরি করতে চাই। আল্লাহ নবী লা জবাব, কোনো উত্তর নেই। সাহাবীরা আবার বললেন, হুজুর নির্মাণ করব। আবার সাহাবায়ে কেরামেরা যখন প্রশ্ন করলেন, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহ নবী লা জবাব, কোনো উত্তর নেই। নবী সাহাবীরা চুপ হয়ে গেলেন। হযরতে ফারুক আযম উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর মনে করছি তালিমাল কোরআন, তালিমে কোরআনের জন্য একটি প্রতিষ্ঠান খুলব। আল্লাহ নবী সের মোবারকটা তুলে মুচকে হেসে বলেছিলেন, ওমর দেরি করো না, এখনই একটা তালিমাল কোরআন, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফেলো। জোরে হবে না? মসজিদ তৈরি করার পক্ষে রাসূলুল্লাহ সাথ দেননি। আর এখন কত ঘন মসজিদ হচ্ছে, ঘন ঘন মসজিদ হচ্ছে। ফজরের রক্তে মুচুল্লি ফাটাচ্ছে। কথা বলছেন এখানে। হাইয়া আলাস সালাত, ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা। যেই বলছে হাইয়া আলাল ফালাহ, সেক্রেটারি বলছে বেশি জোরে আজান দিবি না শালা। কথা বলেন না, এই ভুল বকতেছি নাকি? আরে বহু মুসলমান কুলাঙ্গার রয়েছে। এই সেহরি জাগানোর সময়
এত এমনি ডাক না, এমনি ডাক না, গজল বলতে হবে কেন? ওর কলকে যেন চঞ্চল হয়ে যাচ্ছে একদম, ওর বুকিতে ঘুষি মার। হিন্দি গান হলে তখন তো বলে না, কথা বলছে না, জোরে একদম তেগে তেগে বুকির উপরে ঘুষি মারতে হবে, শুধু হাড় কড়া ভাঙতে হবে, একদম শেষ করে ফেলতে হবে। মুসলমান জাতির কলঙ্ক, ওদের কারণেই আজকে মুসলিম সমাজ ছোট হয়ে যাচ্ছে। এই কথা ঠিক না ভুল ধরে বলে? বহু জায়গায়, আমি তো হাওড়া জেলায় আল্লাহ পাকের খাস রহমত, আপনাদের কাছে আল্লাহ পাক আমাকে প্রায় 14টা বছর আল্লাহ কাটিয়ে নিলেন। হাওড়া জেলার আর কিছু বাকি নেই আমার জানতে, একদম আপনাদের মতো কথা বলি, চলি ওই রকম। কথা ঠিক না ভুল ধরে বলেন? 24 পরগনায় গিয়েছি, বাড়িতে গিয়েছি, সবাই বলছে শাহনাজ আমাদের গ্রামের ছেলে মনে হয় না, ওর কথাবার্তা, খাওয়া দাওয়া সব যেন হাওড়া জেলা ওর ভেতরে ঢুকে আছে। হাওড়া জেলা ঢোকানোর জন্যই তো হাওড়া জেলার মেয়ে ঢুকিয়ে দিয়েছে একদম। এ কথা ঠিক না ভুল ধরে বলেন না? যে একটা আত্মীয়তা, সম্পর্ক, মহাব্বত আছে না নাই? শুধু সাবধান করে যায় ভাই হিসাবে। মসজিদ তৈরি করছেন, ওই ইমারতটা ইজ্জত দেওয়ার চেষ্টা করবেন। মসজিদ যদি খেয়ানত করে ফেলেন, মসজিদের আমানত যদি আপনি না রাখতে পারেন, তাহলে জানবেন কঠিন কঠিন গজব কিন্তু এলাকায় নাযিল হবে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবীরা, মদিনার জমিনে রাসূলুল্লাহ যখন আসলেন, আমার নবীর আসার পরে সাহাবায়ে কেরামেরা একে একে রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহ নবীর সাওয়ারি হওয়া, আল্লাহ নবীর এমনি করে দেখতে পাওয়া যায় যে পিঠে, যে উটের পিঠে সাওয়ার হয়ে এসেছিলেন নবী, ওই কাসওয়া নামক উটটা, আর দেখতে পাওয়া যায় কোয়া পল্লীতে এসে হাঁটু গেড়ে বসে সেজদায় পড়ে গেছে। একবার জোরে বলুন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর উটটা কি অসুস্থ হয়ে পড়লো? নবী বললেন, না, উট অসুস্থ হয়নি, আমার উটটা চাইছে এই কোবা পল্লীতে একটু রেস্ট নিতে। আমি নবীও চাই আমার কাছে শুনতে, আমি নবী একটু বিশ্রাম। নিজে চোখে দেখেছি, সেই কোবা পল্লীতে একটা মসজিদ আছে, ইসলামের প্রথম মসজিদ, মসজিদটার নাম মসজিদে কোবা। একবার জোরে বলুন না। নিজে চোখে দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মসজিদ নির্মাণ করার যখন প্রস্তাবনামা পেশ করলেন, আমি ইচ্ছা প্রকাশ করছি রাসূলুল্লাহ এই জায়গায় একটা মসজিদ হোক। দুইজন এতিম বাচ্চা এসে বলছে, হুজুর আমাদের জায়গা। ছোট ছোট দুটো বাচ্চা এসে রাসূলুল্লাহকে বলছে, হুজুর আমাদের জায়গা, আপনি মসজিদ করেন, আমরা ইয়াতিম, আমাদের বাপ মা কেউ নেই, তাই ও জায়গা কি হবে, আল্লাহর রাস্তায় নিয়ে নেন। একবার জোরে বলুন। আল্লাহ নবী বললেন, গরিবের বেড়ে ইবাদত করা যাবে না। একবার জোরে বলুন। যত পেশা সব গরিবের উপর চালাচ্ছে। কথা ঠিক আছে? জোরে বল না রে বাবা। হ্যাঁ, 300 টাকা কেবিল ভাড়া দিচ্ছে, ওর ইমাম সাহেবের মাইনে অন্তত 350 টাকা ফেলা উচিত। এ আপনাদের কি বলছেন? রাগ হচ্ছে বোধহয় নাকি? ও করলেও কিছু করার নেই, দাওয়াত দিয়েছেন কেন? খালি খাওয়া খায়। রমজান মাসে বাড়ি থাকবো, দিব, ইফতার করতে বসি জানেন কাদেরকে নিয়ে? আমার দুটো ছেলে, আমার স্ত্রী, আমার আম্মা, সব এক জায়গায় বসে ইফতার করছে 19 বছর পর। কত মাথায় ঢুকছে, আনন্দ কতটা ফিল অনুভব করছি, বুঝতে পেরেছেন? 19 বছর পড়াশোনার লাইফ, হাওড়া জেলার লাইফ, বাড়ি যাওয়া হতো না, একসঙ্গে রমজান কোনোদিন কাটানো হয়নি। আল্লাহ বলছে, যা এবারে শান্ত করে মা বাপকে একটু তার দিন, আমি আল্লাহ একটু খুশি। একটু জোরে বলুন না। যে এর মজাই আলাদা। কিন্তু আমাদের ঘরের ছেলেরা মাকে একটা খোরমা দিয়ে 3টে চা, আপনার ওই আপেলের একটা সেলফি, বলো বলো, একটা শসা, দুটো আপনার ওই ছোলা দিয়ে ওকে যা তো দাদিকে দিয়ে আয়, জম্মের খাওয়া খাক। কুলাঙ্গার ও সন্তান না কি হারা, ও সন্তান না কুলাঙ্গার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কম খাও, মা বাপকে বেশি খাও। মা বাপ যত খেয়ে আসুদা পূর্ণ করবে, আল্লাহ খুশি হবে। একবার জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ। বউকে আবার গালে তুলে খাওয়াচ্ছে, বউকে ইফতার মা ঝাঁটার বাড়ির মুখে। এই রাগ হচ্ছে নাকি? ওই আড়ালে যারা রয়েছে কি গালাগালি করছে, সর্বনেশের কেন বললি? ছেলেরা বাচ্চারা
নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবীদের বললেন, সাহাবীরা এতিমের মাল, এতিমের ধন সম্পদ মেরে আমি নবী ইবাদত গান করতে চাই না। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি পারো না, তোমরা কি পারো না এই জায়গাটা সঠিক মূল্য দিয়ে ক্রয় করে নিতে? হযরতে আবু বকর উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার মেহনতের পরিশ্রমের অর্থ থেকে 400 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। দেখেছেন যে আবু বকর সবেমাত্র হিজরত করে মদিনায় এসেছে, ভবিষ্যতের চিন্তা নেই। এই আলোচনা মাথায় ঢুকছে? ভবিষ্যতের চিন্তা নেই। আর আমরা কি বলছি, অমুককে নেতা বানালি, আমাদের ভবিষ্যৎ একদম রাজায় রাজা হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে, মার দেখেছিস কি? মার হবে ডবল উইকেটের মার। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরত আবু বকর বললেন, আমি 400 দিরহাম দিলাম। রাসূলুল্লাহ সাহাবীরা এবার সব হাত তুলছে, হুজুর আমি এত দিলাম, আমি এত দিলাম, একবার জোরে বলুন। আল্লাহ নবী অর্থটাকে নিয়ে দুটি ভাগে বিভক্ত করে বললেন, ও আমার এতিম সাহাবীরে, আমি নবী তোমাদের এই ধন সম্পদটাকে, ওই জায়গাটাকে 3টি ভাগে বিভক্ত করে একটা ভাগ আলাদা করে 2টো ভাগে দান দিয়ে দিলাম, আর একটা ভাগ তোমরা দান করতে চেয়েছিলে। তাই আমি যদি দান না নেই তোমাদের মনে কষ্ট দেয়া হবে। আমি রাহমাতাল লিল আলামিন, দুনিয়ায় কষ্ট দেওয়ার জন্য আসি না। আমি রাসূলুল্লাহ তোমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে এই একটা ভাগ আল্লাহর ঘরের জন্য দান হিসাবে নিলাম। আল্লাহ নবী বললেন, মসজিদ তৈরি করতে গেলে 3টি শর্ত লাগে। একটা জায়গা হলো, জায়গাটা কমপ্লিট একটা পাক পবিত্র একটা এমনি করে নিজেদের পরিশ্রমের হালাল টাকা মেহনতের জায়গা। ওই জায়গাটায় মসজিদ তৈরি করতে গেলে আরো 2টো শর্ত আছে। কনস্ট্রাকশন, ওই মসজিদের স্ট্রাকচার বডি তৈরি করতে গেলে যে অর্থ, যে টাকা পয়সা তোমাদের ব্যয় করতে হবে, যে টাকা পয়সা অর্থতে লাগাবে, ওর ভিতরে যেন 1 টাকা পরিমাণে, জাররা পরিমাণে যেন হারাম না থাকে। একটা মসজিদ তৈরি করতে গেলে 6 লাখ টাকা খরচ করেছেন, ধরে নিলাম মিনিমাম 6 লাখ টাকা। ওর ভিতরে 1 টাকা হারামের টাকা ঢুকে গেছে, নামাজ পড়া প্রত্যেকের জন্য হারাম। আবার ঢুকছে ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি 2য় নম্বর শর্ত হলো, এই মসজিদের কনস্ট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি তৈরি হবে, ও যে অর্থটা ব্যয় হবে ওটা যেন কোনো রকম হারাম না যায়, কোনো পয়সা না আসে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর আমরা সেটাই করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, দেরি করো না, আল্লাহর সৃষ্টি ওই যে পাহাড়, ওই পাহাড়ের মালিকটা কেউ নয়, আল্লাহ। আল্লাহর ঘর হবে, তাই ওই পাহাড়ের নুড়ি পাথরগুলো এনে একটা রেখাপাত করো। ওই জায়গাটার নাম আমি নবী মসজিদে কুবা দিয়ে যাব। বলবেন না মসজিদ তৈরি হচ্ছে আমাদের মতো এত সুন্দর করে ডিজাইন করে না, শুধু ওই নুড়ি পাথর সাজিয়ে সাজিয়ে একটা দাগ রেখাপাত করলেন। আল্লাহ নবী সব থেকে বড় পাথরটা নিজে ঘাড়ে তুললেন। আল্লাহ রসুল, হ্যাঁ শুনছো জওয়ান, ভালো করে বুঝো, বড় পাথরটা রাসূলুল্লাহ নিজে ঘাড়ে করে এনে জায়গায় নিয়ে বসিয়ে বললেন, হুজুর আমার রাসূল বলছে, আমার সাহাবীরা, এই তো হলো ইমামের মেম্বার। একবার জোরে বলো। রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকর প্রশ্ন করেছিলেন, হুজুর এত দামি এত বড় পাথরটা আপনি নিজে বহন করছেন, আপনার কষ্ট হবে। আল্লাহ নবী বললেন, শুধু বাতেলা মারলে হবে না সাহাবী, ওরে আমার আবু বকর, আমি নবী যখন নেতা সেজেছি, আমি নবী সব থেকে বড় পাথরটা এ বওয়ার দায়িত্ব আমার। আর আমরা কি বলছি?
তোদের সাথে আছি আমি, চল। মানে বোমা আগে খাবে, পড়ে থাকবে, এই দেখবে খুব জোর আওয়াজ, গাড়ি দিয়ে ঠিক কথা ঠিক বলছি, জোরে বল না রে বাবা। কেন সবার আগে তুমি থাকো? রাসূল সবার আগে ছিল, এই কথাটি জোরে বলেন না, ভুল বলছিস নাকি? আমি নেতা তো আগে থাকে, রাসূলুল্লাহ আগে ছিল। আমি কানার যদি নিজেদেরকে আপনাদের নেতা ভাবি, তাহলে সবার আগে আমি থাকবো। এই সবার আগে বসে রয়েছে, আমি তোদের পেছনে আছি, তোরা আগে যা। আর মানে কি, 2-4টে পড়বে, খুব খারাপ, ঘর থেকে ফোন করবে, বেশি জ্বালাস নিয়ে রাখ, হচ্ছেও তো তাই। সাবধান হও, বাড়ি বিবি ছেলেগুলোর দিকে তাকিয়ে, দিনের দিকে তাকিয়ে, ইসলামের দিকে তাকিয়ে, অন্তত এক ধাপ এগুলোর আগে এইগুলোর দিকে তাকিয়ে তারপর পা বাড়িও। ভাই হিসেবে বলে গেলাম, রাগ করছেন নাকি? আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন দ্বিতীয় নম্বর শর্ত। এই শুনছেন তো, মসজিদ তৈরি করতে গেলে কড়া শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, দ্বিতীয় নম্বর শর্ত, নামাজ প্রতিনিয়ত প্রথম কাতারের মুসল্লি তাদের হওয়া লাগবে। ঘরের ছেলেরা মসজিদ তৈরি করে কালেকশন করে এসে, নম্বর শর্ত হলো মসজিদ তৈরি করার জন্য যারা উদ্যোগী হয়েছিল, মসজিদ তৈরি করার জন্য যারা হয়ে হয়ে করেছিল, আমি নবী বলছি, এলাকার কেউ নামাজ পড়ুক আর না পড়ুক, 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত প্রথম কাতারের মুসল্লি তাদের হওয়া লাগবে। ঘরের ছেলেরা মসজিদ তৈরি করে কালেকশন করে এসে বিবির পাশে শুয়ে ঠ্যাংরাটা দিচ্ছে। বিবি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো আজান হচ্ছে, যাও নামাজটা পড়েই। বলছে পাকাও মারবি নি, একদম ফতোয়া নিয়ে তাই শুয়ে আছি। কি বলছে? ফতোয়া নিয়ে শুয়ে আছি। কি ফতোয়া? বলছে পাকাও মারতেছিস, হ্যাঁ শুয়ে থাকলে অ্যাকাউন্টে ঢুকবে। এই যে মসজিদ তৈরি করে শুয়ে রয়েছে, সাদগায়ে জারিয়া। শাহনাজ ভাই ওয়াজ করে গেছে, মসজিদ তৈরি করে সাদগায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে হুক শুধু সব ঢুকবে। ওই জন্য বাড়িতে শুয়ে আছি, ওর নামাজ না পড়লেও সব ঠিক এসে যাচ্ছে, টেনশন নেই। এই মার খাবে না, খাবে না, ডবল না সিঙ্গেল?